কি হলো ব্রাদার, থামাইলেন কেন? গাড়ি আর যাবে না ভাই। যাবে না মানে? সমস্যা কি? যাবে না মানে যাবে না, সামনে রানীগঞ্জ, ঝামেলা আছে, নামেন জলদি। আরে আজব, সামনে রানীগঞ্জ তো কি হইছে? আরো তো 10 কিলো। এখানে তো কোনো গাড়িও দেখতেছি না, আমরা যাবো কিভাবে? এইগুলা নিয়ে সোজা হাঁটা শুরু করেন। এ ড্যাড, এ কিসের মধ্যে ফেললা তুমি আমারে? এই তুই ফোনে কি করতেছিস? হ্যাঁ রুশোর প্রোফাইল দেখছি। কি? এই তুই ওকে স্টক করছিস কেন? তো স্টক করলে কি হইছে? আচ্ছা ও দেখতে কেমন? ওরে, ও দেখতে কেমন? এতক্ষণ আমার নাম রঞ্জিত চৌধুরী, তবে সবাই আমাকে আদর করে রনি বলে ডাকে। আরে এই হিয়া হিমিত, আরে কোথায় তোরা? এদিকে আয়, দেখ রুশো চলে এসেছে। পথে কোনো সমস্যা হয়নি তো? না আঙ্কেল, কোনো কষ্ট হয়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? আপনার অতিথি, আপনার বাসা চিনতেছিল না, তাই আগায় দিতে আসলাম আর কি। এই হিয়া হিমিত, দেখ রুশো চলে এসেছে। রুশো, এই যে হিয়া হিমিত আর তোমার আন্টি। সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ। আর আন্টি ও হচ্ছে ওর নাম মন্টি। ওর নাম মন্টি, আমার ফ্রেন্ড, জুনিয়র ফ্রেন্ড। এই যে এদিকে একটু তাকাও, আমরাও তো এই বাড়ির মানুষ আছি নাকি? এই কি সব বলছিস? আরে হিমি, ওরে তো এইটুকু দেখছিলাম আমি, কত বড় হয়ে গেছে ও। ও হ্যালো, তুমি যখন আমাকে এইটুকু দেখছো, তুমি নিজেও তখন ওইটুকু ছিলা, ঠিক আছে? আর হিয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। তুই ওকে আপনি করে বলছিস কেন? অ্যাটেনশন প্লিজ, ওরা অনেক দূর থেকে জার্নি করে এসেছে, ওদেরকে রেস্ট নিতে দাও। যাও বাবা রুশো, ভেতরে যাও তোমরা। ভেতরে চলো। শোনো, যে ছেলেটা আসছিল ওর সাথে মেশার দরকার নেই, বুঝছো? কেন আঙ্কেল? সে তোমাকে পরে বলবো না, ওরা ভালো লোক না। শোনো, ওদের থেকে দূরে থাকবে, কেমন? ঠিক আছে আঙ্কেল। হুম, যাও ফ্রেশ হয়ে নাও। ওকে। হুম। আঙ্কেল, আপনারা এখানে শিফট করলেন কবে? আমি যখন লাস্ট এসেছিলাম ছোটবেলায়, তখন তো আপনারা শহরে থাকতেন, রাইট? হ্যাঁ, তখন শহরেই থাকতাম। বাট আঙ্কেল আপনার বাড়িটা কিন্তু হেভি, একদম মেনশনের মতো। হুম, বাপ দাদার সম্পত্তি। শহরের জ্যাম আর এই ধুলোবালির চাইতে এখানকার আবহাওয়া পরিবেশ অনেক ভালো। তুমি কিছু নিচ্ছ না কেন বাবা? নেও না, আমি নিয়ে মাংসটা নিচ্ছি, নাও। আমি নিয়ে নিচ্ছি। আন্টি আমাকে আমার একটু ভালো চিকেন দিন। হ্যাঁ, তুমি একটু আলু ভর্তা নাও বাবা, আলু ভর্তাটা অনেক মজা হয়েছে, খাও। চিকেন লাগবে তো? তোমাকে একটু দেই। না না না, না, আমার আর কিছু লাগবে না। কি ভাই, কেমন লাগছে? একটা ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে না? তা তো হচ্ছেই। কি রুশো, কি করছো তোমরা এখানে? কই না, কিছু না তো। এই হুম, কেন জানি না স্মেল পাওয়া যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমিও পাচ্ছি। কিসের স্মেল? ঠিক মতো তো জ্বালাইলাম না। হ্যাঁ, কি জ্বালানবে? আরে কিছু না। এই পিচ্ছি, তুমি এত কিছু জানি কি করবা? এই, তুমি পিচ্ছে বললা কাকে? সময় মতো বিয়ে করলে তোমার মতো দুইটা থাকতো, বুঝলা? হ্যাঁ? যা, বুঝলাম। এখন কি মতো আসছে সেটা বলো। আমাদেরকে নিয়ে কালকে ঘুরতে যেতাম, আমার মা আমাদেরকে একা একা ঘুরতে যেত। কালকে দেখি। দেখি না, প্লিজ নিয়ে চলে। আচ্ছা নিয়ে যাবো। না নিয়ে গেলে কিন্তু আমি বাবাকে বলে দিব কি বলে দিবা? যে তোমরা ছাদে বিড়ি খাচ্ছিলে। বিড়ি? সিরিয়াসলি? আরে ভাই বাদ দাও, নিয়ে মান মোমেন্ট। এই আবার আসো। চলো বাইরে না যাও। আপনি কি বলেন? আমরা বলে যদি কাজে হতো তাহলে কি আপনাকে বলতো? আপনি বলুন। আন্টি, আমরা একটু বাইরে যেতে চাচ্ছি। যাও না, ভালো কথা, ঘুরে আসো, ভালো লাগবে। আর ওরাও আমাদের সাথে নিতে চাচ্ছিল, ওদেরকে নিয়ে যাই। হিমিকে নিয়ে যাবে? যাও, এই হিমি যা, ঘুরে আয়। আর ইয়া, না, আমি ওদের সাথে ঘুরতে যাব। তুই চুপ কর, তোর যেতে হবে না। তুই বাইরে গিয়ে কি করবি? তোর ঘর আর বাইরে তো সমান। আরে আজব, আপনি এভাবে কেন কথা বলতেছেন? তুমি চুপ করো বাবা। ও বাইরে গিয়ে কি করবে? ও সারাক্ষণ ঢই ঢই করে ঘুরে বেড়ালে এলাকার লোকজন কি বলবে? আর তাছাড়া ওকে বিয়ে দিতে হবে না? এমনিতেই তো। আরে আজব, আপনি এভাবে কেন কথা বলতেছেন? আমি বুঝলাম না, আপনি এত ননসেন্স আর লেম কথাবার্তা কিভাবে বলতে পারেন? কি শুরু করছো নীলা? ওরা একটু বাইরে যেতে চাচ্ছে, যাক না, সমস্যা কোথায়? এই তোমরা যাও, ঘুরে এসো। চল 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 চল।